ফাঁকার মধ্যে তো রিক্সা চালাইয়া মজা আছিল, কিন্তু ভাড়া যে নাই, জামে বয়ে থাকলেও প্যাসেঞ্জার লইয়া বয়ে থাকলেও শান্তি লাগে। মজা তো ভালোই, কিন্তু যাত্রী তো নাই ভাই। যাত্রী ছাড়া তো আর ফাঁকা গাড়ি চালায় লাভ নেই। সারা বছরের যে ক্লান্তি পুরাই এক সপ্তাহে দূর হয়ে যায়। অন্যান্য সময় 2-3 ঘন্টার মতো লাগে গাজীপুর যাইতে, আজকে আধা ঘন্টার আরো কম সময় লাগছে আসতে। ঈদের ছুটিতে রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাঁকা। এই ফাঁকা রাস্তায় ব্যক্তিগত কারণে কিংবা জীবিকা অর্জনের তাগিদে যারা আসলে রাস্তায় বা সড়কে গাড়ি চালাচ্ছেন, তাদের স্বস্তিটা কতটুকু কিংবা তাদের আসলে প্রতিক্রিয়াটাই কি, সেটা আজকে আমরা জানবার চেষ্টা করব। ফাঁকার মধ্যে তো রিক্সা চালাইয়া মজা আছিল, কিন্তু ভাড়া যে নাই, এমনি তো সমস্যাটা। ভাড়া হইলে তো ঠিক আছে, জামে বয়ে থাকলেও প্যাসেঞ্জার লইয়া বয়ে থাকলেও শান্তি লাগে। খাইলে গাড়ি লইয়া বয়ে থাকতে তো শান্তি লাগে না। চাকার না ঘুরলে তো আমার পেট ফাঁকা। যাত্রী অনেক কম, কিন্তু এই অটো রিক্সার জন্য অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে বা আমাদের এটা খুব ক্ষতিগ্রস্ত, একটা আনইজি ফিল অন্যরকম করতে হয়। খুবই মজার এক কথায় বলতে গেলে, আর কোনো জায়গায় থামতে হচ্ছে না। দ্বিতীয়ত হলো গাড়ির মাইলেজ বেশি দিচ্ছে জাম না থাকার কারণে। আমি মাত্র গাজীপুর থেকে আসলাম, কিন্তু একটা জায়গায় 1 মিনিটের জন্য থামতে হয় না। আমি মাত্র আধা ঘন্টার মধ্যে গাজীপুর থেকে এখানে আসলাম। অন্যান্য সময় 2-3 ঘন্টার মতো লাগে গাজীপুর যেতে, আজকে আধা ঘন্টার আরো কম সময় লাগছে আসতে। মজা তো ভালোই, কিন্তু যাত্রী তো নাই ভাই। সিগন্যাল নাই, এরকম ঢাকা সবাই আশা করে এরকম ঢাকা। রাস্তাঘাট ফাঁকা থাকলে এবারে তাড়াতাড়ি যাওয়া যায়, কিন্তু বিষয়টা হচ্ছে ভাই, যাত্রী ছাড়া তো আর ফাঁকা গাড়ি চালায় লাভ নেই। সারা বছরের যে ক্লান্তি পুরাই এক সপ্তাহে দূর হয়ে যায়। অনেক মজাই লাগে গাড়িটা চালায়, রাস্তাঘাটে কোনো জ্যামজট নাই, কিছু নাই, আলহামদুলিল্লাহ ভালো। সব কিছু মিলে নিরাপত্তা তো জোরদার করছে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা। যে পার্থক্যটা হচ্ছে, যেমন মিরপুর থেকে মনে করেন আপনার গুলিস্তান যাইতে যে সময় লাগতো 2.5 ঘন্টা, এখন 1 ঘন্টার আগেই চলে যাওয়া যায়।